দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, ওইগুলো মানবো কেন? বলে কি বলে না? আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা উল্লেখ করেছেন, আমরা চোখে দেখি নাই। দেখছেন? জাহান্নাম চোখে দেখছেন? দেখি নাই। কিন্তু এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে অনেক বেঈমান দার্শনিক এই দুনিয়ার মধ্যে আসবে, যারা বলবে জান্নাত চোখে দেখি নাই, মানবো কেন? জাহান্নাম চোখে দেখি নাই, মানবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন যে কোরআনের মধ্যে জান্নাতের কথা উল্লেখ করেছি, যে কোরআনের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেছি, সেই কোরআনের মধ্যে মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছি। যদি বিশ্বাস না হয় সৌদি আরবে গিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে ওই মাকামে ইব্রাহিম দেখে আসো। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাকামে ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিম মক্কাতুল মুকাররমায় আমার অনেক নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পায়ের ছাপ আজ পর্যন্ত আছে, এটা এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা দাখালাহু কানা আমিনা। মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য, মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি চোর হয়, 100টা খুন করে, জেনা করে এবং দুনিয়ার সবচাইতে পাপিষ্ট যদি ওই জায়গার মধ্যে একবার প্রবেশ করে, তাৎক্ষণিকভাবে মক্কাতুল মুকাররমার সম্মানে ওই ব্যক্তির গায়ে টাচ করা হারাম। আল্লাহু আকবার বলেন। কেমন নিরাপদ জায়গা, কত রাকাত? ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমার মধ্যে নির্দিষ্ট একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে চোর গুন্ডা বদমাইশ যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে, তার গায়ে টাচ করা তো দূরের কথা, তার গায়ের মধ্যে টোকা দেওয়া পর্যন্ত হারাম। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা বার কি আপনাদের চিন্তা হয় না? চোর গুন্ডা বদমাইশ জিনাকারী যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে, সে যদি নিরাপদ হয়, আর যদি কোনো মুসলমান সামান্যতম পাপ কাজ করেছে, ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে প্রবেশ করলে সে আল্লাহর কাছে কতটুকু নিরাপদ বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা। মক্কাতুল মুকাররমাকে আমি কাবা শরীফের একটা নির্দিষ্ট জায়গাকে এমন ভাবে তৈরি করেছি, ওই জায়গার মধ্যে যত পাপিষ্ট বান্দাই হোক প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তান যেরকম ভাবে তার মার কাছে নিরাপদ, ঠিক তদ্রুপ ভাবে ওই জায়গার মধ্যে প্রবেশ করলে ওই জায়গায় থাকা অবস্থায় কোনো মানুষের গায়ে আঘাত করতে পারবে।